কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন দাদি ও তার দুইজন নাতিন বাস করত। তাদের একজনের নাম ছিল রাজু ও আরেকজনের নাম ছিল টুম্পা। তাদের একটি গাভীও ছিল, তাকে তারা খুব ভালোবাসতো। সেই গ্রামের পাশে একটি অভিশপ্ত জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করতে একটি অভিশপ্ত ভূত। তার সবসময় মানুষের রক্ত পিপাসা লেগেই থাকতো। সে জঙ্গলে পেট থেকে বের হয়ে এসে খুব জোরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, অনেক দিন হয়ে গেল মানুষের রক্ত খাওয়া হয়নি। রাজু ও টুম্পা খেলতেছিল, অন্যদিকে তাদের গাভীটি ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে গাভীটি সেই অভিশপ্ত জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল এবং সেখানে ঢুকে সে ঘাস খেতে লাগলো। বাড়ি যাওয়ার কোনো নামই ছিল না। অন্যদিকে রাজু ও টুম্পা তারা দুজন সেখানেই বসে খেলতেছিল এবং হঠাৎ করে দেখলো তারা তাদের গাভীটি আর নাই। সেজন্য তারা দুজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এবং চলতে 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 তারা জঙ্গলে চলতে চলতে রাজু ও টুম্পা সেই জঙ্গলটিতে প্রবেশ করিল এবং সাথে সাথে হালকা বৃষ্টি, ঝিরি বাতাস এবং প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ সেখানে একটি আওয়াজ হলো এবং সাদা ধোঁয়া উড়তে লাগলো। জঙ্গলের ভিতর থেকে সেই রক্তকেকু ভূতটি বের হয়ে আসলো এবং সেই প্রথমেই তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু তারা একটুও ভয় পেল না। তখন সে তার অভিশপ্ত মন্ত্রটি পাঠ করা শুরু করলো, কিন্তু সেই অভিশপ্ত মন্ত্র রাজু ও টুম্পা আর কিছু করতে পারল না। তখন রাজু ও টুম্পা তাদের দাদুর থেকে শেখা সেই মন্ত্রটি পাঠ করিল এবং সাথে সাথে আগুন লেগে গেল সেখানে, এবং আগুন লাগার সাথে সাথে ভূতটিও পুড়ে ছাই হয়ে গেল এবং সাথে সাথে বৃষ্টিও থেমে গেল, বাতাসও থেমে গেল এবং চতুর্দিকে একদম নিস্তব্ধ হয়ে গেল। আর কোনো আওয়াজ হচ্ছিল না।